ভিভো এক্স সিরিজের নতুন একটি মডেল নিয়ে আসছে। খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে X50 নামের একটি মোবাইল ফোন বাজারজাত করতে যাচ্ছে। তো আসলে এই ফোনটি সম্পর্কে আজকের পর্বে জানবো, দেখবো এর স্পেসিফিকেশন কী আছে এবং কী কী সুবিধা অসুবিধা থাকবে এই ফোনটিতে, এবং এই ফোনটি কোন শ্রেণীর মানুষ কিনতে পারবেন, কাদের জন্য মূলত টার্গেট করে এই ফোনটি তৈরি করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বঙ্গ আইডিয়া, আমি sy.rasel আহমদ। আজকের পর্বে ভিভো X50 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করি। ভিউয়ার্স, এই ফোনটি মূলত হায়ার ক্লাসের মানুষদের জন্য তৈরি করা হয়েছে। প্রাইস অনেকটাই বেশি। আমাদের মতো গরিব যারা আছেন তারা কিন্তু এই ফোনটি কিনতে পারবেন না। তবে আমরা ফোনটি কিনতে না পারলেও কী হবে, আমরা তো দেখতে পারি, হয়তো আজ হোক কাল হোক আমাদের আল্লাহ তৌফিক দিতে পারেন, আমরা ফোনটি কিনতে পারি বা এর থেকে ভালো ফোন কিনতে পারি। সব কিছুর পর যদি মোবাইল ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জেনে রাখি, তাহলে পরবর্তী সময় আমরা যদি মোবাইল ফোন কিনতে যাই তাহলে অনেকটা সুবিধা হবে, জানতে পারবো, বুঝতে পারবো কোন মোবাইল ফোনটি কিনলে ভালো হবে, কোন মোবাইল ফোনটি কেনা উচিত হবে না। তো X50, ভিভো X50 মোবাইল ফোনটি বাজারে লঞ্চ করতে যাচ্ছে, খুব শীঘ্রই বাজারে লঞ্চ করবে এবং বাংলাদেশে টার্গেট করে এই ফোনটি বাজারজাত করা হয়েছে। ইতিমধ্যে ভারতে লঞ্চ হয়ে গিয়েছে, তো বাংলাদেশে কিন্তু এখনও আসেনি। আমরা জানি ভারতে লঞ্চ হওয়ার 1 মাস 2 মাস পর বাংলাদেশে লঞ্চ হয়। ভিউয়ার্স, আর কথা বলাচ্ছি না, তাহলে চলুন দেখে আসি মোবাইল ফোনটিতে কী কী স্পেসিফিকেশন রয়েছে। ভিভো X50 মোবাইল ফোনটি রান করেছে অ্যান্ড্রয়েড 10 ভার্সন। ফোনটিতে অক্টাকোরের 2.4 GHz একটি প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 এর একটি চিপসেট, যাকে আমরা 5G ও গেমিং চিপসেট হিসেবে জানি। এবার নজর দিব ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি বিল্ড করা হয়েছে গরিলা গ্লাস দিয়ে, তার ফ্রন্টে গরিলা গ্লাস এবং ব্যাক সাইডে গরিলা গ্লাস, এবং যে ফ্রেমটি আছে সেই ফ্রেমটি অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা হয়েছে। আমরা জানি গরিলা গ্লাসের বিল্ড কোয়ালিটি অনেক ভালো এবং সেখানে স্কেচ পড়ার কোনো সম্ভাবনা নেই। ফোনটি ডিসপ্লে সেকশনে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো সুপার অ্যামোলেড ডিসপ্লে সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই। অনেক শার্পনেস কালার পাবেন, কালারের জন্য কোনো ঘাটতি থাকবে না এই ফোনটিতে। ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, তার মধ্যে 8 128GB এবং 8 256GB। এবার আসুন জেনে নেই ফোনটির মেইন ক্যামেরা সম্পর্কে। ফোনটির মেইন ক্যামেরা রয়েছে কোয়াড কোর সেটআপ, তার মধ্যে 48 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 13 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট লেন্স এবং আরও 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। সেলফি ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। ফোনটিতে ভিডিও রেকর্ডিং সম্পর্কে যদি বলি, তাহলে ফোনটিতে 30 FPS 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। যারা ইউটিউবিং বা ব্লগিং করেন তাদের জন্য পারফেক্ট একটি ভিডিও রেকর্ডিং সাইজ। এবার আসা যাক ফোনটির সিকিউরিটি সেকশনে। ফোনটির সিকিউরিটি সেকশনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সুবিধা। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্পর্কে আপনারা ইতিমধ্যে দেখেছেন, অনেক ফোনে কিন্তু এই সেন্সরটি ইউজ করা হচ্ছে। তবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক ভালো আমার কাছে মনে হয়, কিন্তু ডিসপ্লে সেন্সর থেকে সাইড মাউন্টেড সেন্সর অনেক স্পিড থাকে। কিন্তু যেহেতু তারা এই ফোনটিতে বর্তমান সময়ে, বা এই ফোন না অন্যান্য ফোনগুলিতেও কিন্তু ইন ডিসপ্লে সেন্সর ইউজ করা হচ্ছে, যদিও ভালো, তারপরও আমার মনে হয় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হলে আরও বেটার হতো। তারপরও যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, যেহেতু অন্যান্য ফোনগুলোতে ইন ডিসপ্লে সেন্সর ইউজ করা হচ্ছে। তো সেই হিসাবে এখন উন্নত মানের যে ফোনগুলো আছে বা হাইলি বাজেটের মধ্যে যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে ইন ডিসপ্লে সেন্সর ইউজ করা হয়। তো তারপরও তা হলো কাস্টমার বা গ্রাহকের আগ্রহের উপর ভিত্তি করে ফোনগুলো। অনেকেই কিন্তু আগ্রহ দেখান ইন ডিসপ্লে সেন্সরের ফোনগুলো। আমার ব্যক্তিগত চয়েস যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অনেক বেটার মনে হয় আমার কাছে। তো তারপরও তাহলে গ্রাহক যারা আছেন, আপনারা যারা এই ফোনটি কিনবেন বা এই টাইপের ফোন কিনেন, তাদের রুচি বা আগ্রহের উপর নির্ভর করে এই ফোনগুলো তৈরি করা হয়। ফোনটি দুটি কালারে রিলিজ হবে, তার মধ্যে একটি হলো ডার্ক ব্লু এবং একটি হলো লাইট ব্লু। এবার জানবো ফোনটির ব্যাটারি সেকশন সম্পর্কে। ফোনটিতে 4315 mAh এর একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং সাথে থাকবে একটি 33 ওয়াটের চার্জার। তো 33 ওয়াটের চার্জার যেহেতু আছে, ফাস্ট চার্জিং, অনেক দ্রুত সময়ের মধ্যে চার্জ হয়ে যাবে মোবাইল ফোনটি। প্রায় আশা করা যায় 40 থেকে 50 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটিতে দুটি সিম ইউজ করতে পারবেন, কিন্তু থাকছে না কোনো মেমোরি কার্ড স্লট। তো মেমোরি কার্ড এক্সট্রা আপনারা ইউজ করতে পারবেন না, ফিক্সড মেমোরি মানে স্টোরেজ মেমোরি যা আছে তা দিয়ে ইউজ করতে হবে। এছাড়াও USB থাকছে টাইপ সি। ফোনটির 8 128 ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে প্রায় 40,000-এর মতো হতে পারে এবং 8 256GB বাংলাদেশের বাজারে প্রায় 45,000-এর মতো হতে পারে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ বঙ্গ আইডিয়া এই পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।